2022 এসে Core i9 11 জেনারেশন প্লাস RTX 3080 গ্রাফিক্স কার্ড দিয়ে একটা পিসি বিল্ড করতে গিয়ে আপনার কত টাকা খরচা করতে পারে এবং কি কি কম্পোনেন্ট ইউজ করলে সবচেয়ে বেস্ট হবে এবং বেটার হবে সেটা নিয়ে আজকে পূর্ণাঙ্গ একটা ধারণা দিব আপনাদেরকে। তো দিস ইজ মাইকেল, ওয়েলকাম টু মাইকেল ব্লগস। যারা আজকে আমাকে ফার্স্ট দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমরা দেরি না করে শুরু করি। আজকে প্রসেসর হিসেবে ইউজ করেছি এখানে Core i9 ইন্টেলের 11 জেনারেশন 11900K সিরিজের প্রসেসরটি। এটি হচ্ছে আনলকেড একটি প্রসেসর, এটি ওভারক্লকিং করা যাবে। এটি হচ্ছে কি আপনার 8 কোরের একটি প্রসেসর, যেটাতে আপনার 16 MB কে 16 থ্রেড, এটা 3.5 GHz এবং এটাকে বুস্ট করলে পাওয়া যাবে 5.3 GHz। এবং এটার সাথে আমরা মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি আজকে গিগাবাইটের Z590। Z590 সিরিজগুলো হচ্ছে কি আসলে গেমিং সিরিজের মাদারবোর্ড। তো Z590 এটাতে আপনার 3টা SSD স্লট আছে, 4টা RAM স্লট আছে, প্লাস এটাতে পাচ্ছেন 2টা গ্রাফিক্স কার্ডের স্লট। এটা ATX মাদারবোর্ড, নট এ মাইক্রো ATX। এবং এটার সাথে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করেছি আজকে MSI এর। এটা গ্রাফিক্স কার্ড বলে আসলে ভুল হবে, এখন গ্রাফিক্স কার্ডের দাম দিয়ে কিন্তু ডায়মন্ডও পাওয়া যাচ্ছে। আর এগুলোর প্রাইসগুলো কিন্তু আপনারা ভিডিওর উপরে দেখতে পাবেন কোনটা প্রাইস আসলে কত চলতেছে মার্কেটে। সো আপনারা একটা ভালো একটা ধারণা পেয়ে যাচ্ছেন। তো আজকে আমরা গ্রাফিক্স কার্ডটা ইউজ করেছি MSI ব্র্যান্ডের আপনার GeForce RTX 3080, আপনার 10GB একটি গ্রাফিক্স কার্ড, এবং এটাতে আপনার ওভারক্লকিং পর্যন্ত সাপোর্ট করে। আর SSD হিসেবে আমরা ইউজ করেছি স্যামসাং এর Evo 980 Pro, এটা আপনার PCI জেনারেশন 4 একটি SSD, এটা আপনার এটাতে ইউজ করেছি। আর আপনারা জেনারেশন 4 SSD 980 Pro SSD ইউজ করলে কিন্তু হবে না, আপনার মাদারবোর্ডের যে স্লটটা আছে ওই স্লটটা কিন্তু আপনার জেনারেশন 4 সাপোর্টেড হইতে হবে। জেনারেশন 3 সাপোর্টেড হলে আপনি জেনারেশন 4 এর একটা SSD এখানে দিলেন, কিন্তু দেখা যাচ্ছে কি আপনি পারফরমেন্সটা কি জেনারেশন 4 এর পাবেন না, রিড রাইট স্পিড যেটা আছে সেটা কিন্তু আপনি ভালো পাবেন না। আর এখানে আপনার পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করেছি আমরা MSI এর 750 ওয়াট। আপনার যে গ্রাফিক্স কার্ড RTX 3080 গ্রাফিক্স কার্ডের জন্য আপনার মিনিমাম পাওয়ার সাপ্লাই লাগবে আপনার 750 ওয়াটের। তো আমরা এখানে যে পাওয়ার সাপ্লাই ইউজ করতে MSI 750 ওয়াটের 750GF, ঠিক আছে, 750 ওয়াটের মডিউলার একটি পাওয়ার সাপ্লাই, নন মডিউলার না, এটা হচ্ছে মডিউল সহ। আর এখানে আমরা একটু দেখাই আপনাদেরকে, এখানে আমরা CPU কুলার হিসেবে ইউজ করেছি CORSAIR এর H100, এটা রেডিয়েটর সহ ডুয়াল ফ্যানের একটি কি CPU কুলার। আর এখানে আমরা RAM হিসেবে ইউজ করেছি CORSAIR এর 16GB 3200 MHz। তো আপনারা চাইলে 8GB RAM নিতে পারেন। এখন যে ভাই পিসিটা নিল সে ভাই আসলে 8GB লাইট এগুলো পছন্দ করে না, ইভেন উনি আপনার এখানে যে কুলিং ফ্যানের যে লাইটটা আছে উনি চাইতেছে লাইটটা পর্যন্ত অফ থাক, ঠিক আছে, উনি চাইতেছে লাইটটা পর্যন্ত অফ থাক, উনি মানে লাইট এগুলো পছন্দ করে না আর কি। তো এখানে 16GB করে 32GB আপনার কি RAM লাগানো হয়েছে। আর আমরা এই পুরো বিল্ডে আপনার ক্যাসিংটা হিসেবে ইউজ করেছি, ক্যাসিং ইউজ করেছি আপনার গিগাবাইটের C200। আপনারা চাইলে C300টা নিতে পারেন, উনি C200টা অনেক আগে থেকে চয়েস করে রেখেছে, C300টা 200 চেয়ে অনেক বেটার হবে। তো এটা ওনারা আগে চয়েস করে রেখেছে, সেজন্য আপনাকে আর বেশি কিছু বলিনি, উনি এটাই নিয়ে নিল। তো আসলে সম্পূর্ণ ভিডিও থেকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এবং প্রাইস গুলো থেকে ধারণা দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা মার্কেটে গেলে প্রাইস নিয়ে না ঠকেন। আর আপনার অগ্রিম যদি ভিডিও দেখে যান কিংবা একটা প্রাইস নিয়ে আইডিয়া নিয়ে যান, তাহলে আপনারা কি একটা প্রাইস গুলো নিয়ে কি আপনারা কি কথা বলতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে। আপনারা যারা মাইকেল ব্লগস এখনো সাবস্ক্রাইব করেননি তারা জলদি এখন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক দিন, যাতে কি আমার আপলোড করা ফার্স্ট ভিডিও যাতে আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যায়।